নতুন ফেসবুক পেজ খোলার পর আমরা কিছু ভুল করি যার মাসুল আমাদের অনেক দিন ধরে দিতে হয়। আজকে জেনে নিই সাধারণত নতুন ফেসবুক পেজ খোলার পর কি ভুল আমাদের হয়ে থাকে। প্রথম যে জিনিসটা হচ্ছে, আমরা মনে করি যে ফেসবুকে একটা পেজ খুলছি, বিভিন্ন প্রোডাক্টের ছবি দিচ্ছি, আশেপাশের লোকজনদেরকে ইনভাইট করছি লাইক দেওয়ার জন্য, এখনই আমার পেজে অনেক অর্ডার আসা শুরু করবে। জিনিসটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করে না। ফেসবুক পেজে আপনি যখন নতুন করে একটা পেজ খোলেন, প্রোডাক্টের ছবি দেন, এতে জাস্ট আপনার পরিচিতিটা স্ট্যাবলিশ হয়। এখানে নতুন অর্গ্যানিকভাবে বাইরের থেকে লোকজন এসে আপনাকে অর্ডার দেয়, ইটস ভেরি হাইলি আনলাইকলি। তো আমাদের যাদের ধারণা থাকে যে ফেসবুকে কিছু একটা আপলোড করলেই আমাদের সেল আসা শুরু করবে, জিনিসটা একদমই না। তো এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে ফেসবুকে পেজ খুলে পোস্ট দিলেই আমার বিক্রি হবে, জিনিসটা অ্যাকচুয়ালি এরকম না। দ্বিতীয় যে ভুলটা আমরা করি, যে দেখা যায় অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে হুট করে একটা পেজ খুলে ফেলি, কিন্তু পরবর্তীতে পেজটা নিয়ে কী করবো এটা আমরা আর বুঝে পাই না, পোস্ট করি না, কোনো কন্টেন্ট দেই না, রেগুলার থাকি না, কভার ফটো আপলোড করি না, অনেক কিছু অগোছালো রয়ে যায়, অসম্পূর্ণ রয়ে যায়। দেখা যায় অনেক দিন পর, 2 মাস 3 মাস ইভেন 6 মাস পর আমাদের মনে পড়ে, ও হ্যাঁ একটা তো পেজ ছিল, যাই ওটা থেকে কন্টেন্ট আপলোড করি, যাই ওটা নিয়ে কোনো একটা বিজনেস শুরু করি। এই জিনিসটা করবেন না। ফেসবুক পেজটা খোলার পরই সেখানে রেগুলারলি আপনারা কন্টেন্ট দিতে থাকবেন, আপডেট করতে থাকবেন, তাহলে পেজের হেলথটা বজায় থাকবে। একটা নতুন পেজ খুলে আপনি যদি এটাকে 3 4 6 মাস ফেলে রাখেন, পরবর্তীতে এটাকে যদি আবার অ্যাক্টিভ করতে চান সেটা খুবই কষ্টকর হয়ে যায়। বিজনেস যদি করতে চান তাহলে তো আরোই না। আমাদের সাজেশন হচ্ছে নতুন ফেসবুক পেজ খোলার পর এটাতে সবসময় অ্যাক্টিভ থাকবেন। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাড রান করা বা ফেসবুক বুস্ট করা। অনেকে বুস্টের প্রতি একটু অ্যালার্জি থাকে, চিন্তা করে আরে বুস্ট করলে তো আমার পেজের হেলথ নষ্ট হয়ে যাবে বা সবসময় বুস্ট করতে হবে। জিনিসটা খুব সহজ একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনি এলাকায় একটা দোকান খুলছেন, আপনি যদি দোকান খুলে দোকানের লাইট অফ করে রাখেন, কোনো কাস্টমার কি আসবে? জীবনেও আসবে না। ফেসবুক বুস্ট ঠিক সেরকমই, আপনি যদি অনলাইনে একটা পেজ খুলে বুস্ট না করেন, এটা একটা নতুন দোকান লাইট অফ করে রাখার মতো। অর্থাৎ আপনি যদি অনলাইনে একটা বিজনেস শুরু করেন, আপনাকে কন্টিনিউয়াসলি বুস্ট করে যেতে হবে। এটা ফেসবুকের নর্মাল জিনিসটাই এরকম। সো নতুন ফেসবুক পেজ খোলার পর অবশ্যই অল্প হলেও কিছু বাজেট রাখবেন আপনার নিয়মিত বুস্টগুলো করার জন্য, যেটা সাধারণত আমরা করি না। আমরা চিন্তা করি অর্গ্যানিকভাবে সেল করার চেষ্টা করি, আত্মীয় স্বজনের মাধ্যমে সেল করি, ইত্যাদি ইত্যাদি চিন্তা করি, এবং পেজটাকে আমরা অ্যাডভার্টাইজের দিকে নেই না। এটা আমাদের একটা ভুল। প্রথম থেকেই ফেসবুক পেজটাকে নিয়ে অ্যাডের দিকে যাওয়া উচিত। তারপর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে পেজটাকে ঠিকমতো সাজাই না। দেখা গেল প্রোফাইল পিকচারে আমি আমার প্রোডাক্টের ছবি দিয়ে রেখেছি, কভার ফটো ঠিক নাই, ইনফরমেশান আপডেটেড নাই। এটাকে টেকনিক্যাল ভাষায় বলে পেজটা অপটিমাইজ না। আমাদের একটা সার্ভিস আছে কন্টেন্টর পেজ অপটিমাইজেশন সার্ভিস। এই সার্ভিসটাতে আপনি পুরো পেজের ওভারঅল একটা সেট আপ পাবেন। এটা যেমন নতুন যারা পেজ খুলেছে তাদের জন্য বেশি কার্যকর, এছাড়াও যারা অনেক দিন আগে পেজ খুলেছেন বা পেজটা ঠিকমতো সাজানো নাই, সেট আপ দেওয়া নেই, ঠিকমতো অ্যাবাউট সেকশনগুলো লেখা নেই, প্রোফাইল পিকচার কভার ফটো ঠিক নেই, তাদের জন্য এই পেজ অপটিমাইজেশন সার্ভিসটা অনেক কাজে লাগবে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমাদেরকে নক দিতে পারেন, এবং আশা করি এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন। থ্যাংক ইউ।